আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর সূরার প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, বান্দারে ও বান্দিরা, অধিক পরিমাণে পাওয়ার নেশা তোমাকে পেয়ে বসেছে, অধিক পরিমাণে পাওয়া লাগবে, অল্প সময় বড়লোক হওয়া লাগবে। এই চিন্তার কারণেই তো এখন চাউলওয়ালা চাউলের মধ্যে খিচি মিশায়। এই জোরে বলা লাগবে, আপনারা খিচি পান না? পান না? আপনি আইসে আমার ভাইয়েরা, এই অধিক অল্প সময় অধিক টাকা ইনকাম করা লাগবে, এই জন্য দুধওয়ালা পানি মিশায়। কথা বলা লাগবে কিন্তু আমার সঙ্গে। আপনাদের এলাকায় এগুলো নাই, তো থাকলে কথা কর না কেন? মিশাই কি মিশাই না বলেন? অল্প সময় বেশি টাকা কামাই করা লাগবে, এই জন্য কিন্তু শাকওয়ালা ফরমালিন দিচ্ছে, চাউলওয়ালা খিচি দিচ্ছে, দুধওয়ালা পানি দিচ্ছে, গোস্তওয়ালা ফিট খাওয়াইতেছে, মাছওয়ালাও ফিট খাওয়াইতেছে। আমাদের সকলকারই নিয়ত হলো অল্প সময়ে বেশি টাকার মালিক হওয়া লাগবে। মাঝখান থেকে লাভ হচ্ছে ডাক্তারের। আমি কি খারাপ বললাম? মাঝখান থেকে লাভ হচ্ছে কার? কারণ আমি দুধ কিনে খাচ্ছি, দুধেও ভেজাল। আমি দুধ বিক্রি করে চাউল আনতেছি, চাউলেও ভেজাল। চাউলওয়ালা চাউল বিক্রি করে গোস্ত কিনতেছে, গোস্তেও ভেজাল। গোস্তওয়ালা গোস্ত বেচে মাছ কিনছে, মাছেও ভেজাল। মাছওয়ালা মাছ বিক্রি করে শাক কিনছে, তাতেও ভেজাল। কথা কয় না? সব কিছু বেচে যে একটা কারাই কিনছে, কারাই, ও কারাইতেও ভেজাল। তেল কিনছে, তেলেও ভেজাল। মশলা কিনছে, মশলাতেও ভেজাল। তার মানে আগুনে শুধু ভেজাল নাই, তাও ভেজাল। যারা গ্যাস কিনে ব্যবহার করে তারা জানে যে গ্যাসেও ভেজাল আছে। কথা কর না কা? তাহলে আগুন জ্বালানোর থেকে মুখে আসা পর্যন্ত ভেজাল। তাহলে মাঝখান থেকে লাভবান হচ্ছে ডাক্তাররা। 50 বছর পার হইলেই শরীর আর চলে না, চলবে কেমনে? ভিতরে তো খালি ভেজাল আর ভেজাল। এর কারণ কি? আল্লাহাকুমুত তাকাসুর, আমাদেরকে অধিক পাওয়ার আশাটা জেকে বসেছে। আমাকে পেতেই হবে, আমাকে সম্পদশালী হতেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এমন করে বড়লোক হওয়া লাগবে না, এমন করে ধনী হওয়া লাগবে না। বান্দা, তোমার নসিবে যদি আমি আল্লাহ কোটি টাকার সম্পদ লিখে দেই, 1 মাসে কোটিপতি বানিয়ে দিতে পারি। আবার যদি তোমার হাতে থালা ধরানো লেখা হয়ে যায়, কোটিপতি 1 মাসের ভিতরে রাস্তার ফকির হয়ে যায়। এই জন্য অধিক পাওয়ার আশায় আমরা কখনো অন্যায় পথ বেছে নেব না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সময়সীমা দিয়ে দিলেন, বান্দারে তোমাদের ভিতরে এমন কিছু পুঁজি, এমন কিছু তোমার কি বলে আত্মার একটা অংশ আছে, এমন কিছু আত্মা আছে যারা বারে বারে নাফসে আম্মারা, খারাপ সেই নফসগুলো তোমাকে বারে বারে দুনিয়ার দিকে ঠেলে দেয়। দুনিয়াটাই ভালো লাগে, সম্পদ কামাইতে ভালো লাগে, সম্পদ নাড়াচাড়া করতে ভালো লাগে, টাকা কামাইয়া বারে বারে গুনতে বড় ভালো লাগে, জমি কিনলাম কয় বিঘা হিসাব করতে ভালো লাগে। এই যে তোমার খারাপ নফসগুলো তোমাকে এইভাবে দুনিয়ার মোহে ছেড়ে দিয়েছে। কতদিন কতদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এটা হবে ততদিন যতদিন হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না ওই বান্দা বান্দের মুখ দিয়ে মাটি উঠবে। মুখ দিয়ে কি উঠবে বলেন? মাটি। এর অর্থ কি? যে আপনি মাটি বমি করবেন, এর অর্থ কি এইটা? এর অর্থ এইটা না যে আপনি মুখ দিয়ে মাটি বমি করবেন। মুখ দিয়ে মাটি ওঠার অর্থ হলো, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরে দুনিয়ার জমিনে
তুমি এই লোভটা ছেড়ে দিতে পারবা না ততদিন যতদিন না তোমার মুখ দিয়ে মাটি উঠবে। তার মানে হলো দুনিয়ার জমিনের এই সফর শেষ করে কাফন নামের জ্যাকেট পরায়া দিয়া ফাইনাল প্যাকেট করে যখন তোমাকে কবরে রাখা হবে 90 দিনের মধ্যে মানুষের অঙ্গগুলো ডিভাইডেড হয়ে যায়, হাড়গুলো পর্যন্ত আলাদা হয়ে যায়। ও বান্দা, যেই জবান দিয়া সুদের টাকা খাইলা, ঘুষের টাকা খাইলা, অত্যাধিক কামাইয়ের আশায় হারাম হালাল বিশ্লেষণ না করে ভক্ষণ করেছ, ওই জবান দিয়ে একদিন কবরের মাটি উঠবে। তার মানে এই উপরের চামড়া খসে পড়বে, গোস্ত খসে পড়বে। তোমার এই মুখ দিয়ে একদিন কঙ্কালের ভিতর দিয়ে কবরের মাটিটা ফেপে উঠে যাবে। ওই দিন না আসা পর্যন্ত তোমাদের ভিতর থেকে লোভটা সরবে না। যদি সরাইতে না পারো, কবরের মধ্যে খবর আছে না নাই? আর যদি তুমি এখান থেকে সাহাবীদের মতো করে দুনিয়া কাটাকে যদি ছেড়ে দিয়া আখিরাতমুখী হয়ে যেতে পারো, পুরস্কারের ব্যবস্থাও করেছেন কে? আল্লাহ। আসতে বলেন কেন? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য সম্পদ থাকলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। আল্লাহ সম্পদ দেখে বিচার করবেন না, আল্লাহ ভাই দেখেও বিচার করবেন না, আল্লাহ আপনার বিল্ডিং দেখে বিচার করবেন না। আমাদের অনেকের চিন্তা হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। আমার আছে 10 ভাই, আমার আর চিন্তা কি? মারা যাওয়ার পরে 9 ভাই কবরের কাছে বাটামলে দাঁড়া থাকবে আর বলবে আযাবের ফেরেশতা যাইস কোন দে দেখো ঠ্যাং ভেঙে বানাবো। কি এই চিন্তা আপনাদের আছে নাই? নাই? না থাকলে তো ভালো হওয়ার কথা। ভালো হইতেছেন না মানে এইটা আছে, কোরআনেই আল্লাহ বলছেন। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার ময়দানে এমন কিছু মানুষ আছে যারা বক্তৃতা দেয়, আল্লাহ এটা তুলে ধরেছেন। ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান ওয়া মা নাহনু বিমুআযযাবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানাচ্ছে, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার ময়দানে এমনও কিছু মানুষ আছে যারা বলে কলু, আল্লাহ জুমার সিগেতে বলতেছেন এই শ্রেণীর মানুষগুলো বলে নাহনু আকসারু আমওয়ালাও ওয়া আওলাদান, আমাদের ধনে এবং সন্তানে আমরা অত্যন্ত বড়, আমরা প্রভাবশালী, আমাদের সম্পদও বেশি, আমাদের সন্তানও বেশি। দুনিয়ায় কেউ যদি বলে তোমাকে কিন্তু দেখে নেব, সাথে সাথে বাটাম পেটা, আছে না নাই? দুনিয়াতে কেউ যদি উঁচা নজরে তাকায় চোখ তুইলে নেব, আছে না নাই? এদের চিন্তা হলো দুনিয়ার ময়দানে যেমন করে চললাম আখিরাতেও বুঝি আল্লাহ ছেড়ে দিবেন না। না ও বান্দা, দুনিয়ার ময়দানে তোমার সন্তান বড় চাকরিজীবী, এই দেখে বিচার হতে পারে। তোমার ভাই পুলিশে চাকরি করে, এই দেখে বিচার হতে পারে। তোমার ভাই একটা ব্যারিস্টার, এই দেখে দুনিয়াতে বিচার ফয়সালা হয়ে তুমি রুখসত পেতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে দুনিয়ার জমিনে এইটা হতে পারে, আখিরাতে এটা কখনোই হবে না। আমি আল্লাহ বিল্ডিং দেখে বিচার করব না, সম্পদ দেখে বিচার করব না, আমি আল্লাহ বিচার করব ঈমান আর আমল দেখে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? তার মানে আমরা এতই লোভী, আমাদের মুখ দিয়ে মাটি না ওঠা পর্যন্ত আমাদের আশা ফুরাবে। এইবার বলেন, এখানে যারা আসছেন লোভ নাই কার কার? হাত দেখান তো, দেখান দেখান। যতদিন অন্তর থেকে লোভটারে ঝেড়ে ফেলতে না পারবা, ঈমান পরিপূর্ণতা পাবে না। আল্লাহু আকবার বলে। লোভটাকে ছাড়তে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা মরীচিকা,
ও বান্দা, এই দুনিয়াটা মরিচিকা, ঘষা দিলে শিরিষ কাগজ দিয়ে ঘষলেই উঠে যাবে। এই দুনিয়ার জন্য এত কিছু করে তুমি সাথেও তো নিয়ে যেতে পারবা না, ভক্ষণও করে শেষ করতে পারবা না। তাহলে কেন এত বাড়াবাড়ি, কেন এত ফালাফালি, কেন এত সম্পদের মোহ? লোকটারে ছেড়ে দাও, অন্তরটা পরিশুদ্ধ করে আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দেবে। আল্লাহর নবী বুখারী ও মুসলিমের বর্ণনায় নবীজির এই হাদিসটা চয়ন করা হলো। আল্লাহর নবী বলেন, লাউ আন্না লি ইবনে আদমা ওয়াদিয়ান মিন যাহাব। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার ময়দানে কোনো আদম সন্তানের মালিকানায় যদি একটা বড় পাহাড়কে সোনা বানিয়ে দেওয়া হয়, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্য থেকে কাউকে যদি একটা পাহাড় সম স্বর্ণের পাহাড় দেওয়া হয়, এরপরেও তার আশা মিটবে না, লোভ মিটবে না। সে কি করবে? ওয়ালান, সে চাইবে আহাব্বু আইয়াকুনা লাহু ওয়াদিয়ানি, দুইটা লাগবে। নাউজুবিল্লাহ বলে একটা আল্লাহ বানিয়েছেন, পুরো পাহাড় সোনা দিয়ে তার মালিকানায় দিছে। নবী বলছেন এরপরেও তার আশা মিটবে না, সে বলবে ওয়াদিয়ানি, আমার দুইটা লাগবে। কয়টা? পাহাড়ের সোনা পাইছে। নবী বলছেন এরপরেও আশা মেটে না, আদম সন্তানের দুইটা পাহাড় লাগে। আল্লাহর নবী বার বলছেন, ওয়ালান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আল্লাহ কোরআনে যেই কথা বললেন, নবীজি হাদিসেও সেই কথা বললেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত তোমরা শোনো, তোমাকে একটা স্বর্ণের পাহাড় দেওয়া হলেও তোমার আশাটা মিটবে না, তুমি আর একটা স্বর্ণের পাহাড় চাইবা। এই আশাটা থাকবে ততদিন দুনিয়ায় থাকবা, যতদিন তোমার এই আশা ততদিন থাকবে যতদিন তোমার পেট আর তোমার এই মুখ দিয়ে মাটি বের না হয়। তার মানে তোমার পেটের ক্ষুধা নিবারণ হবে ওই দিন, যেই দিন তোমার পেটের মধ্যে কবরের মাটি ঢুকবে, তোমার মুখের চাওয়াটাও ফুরাবে ওই দিন, যেই দিন এই মুখ দিয়ে কবরের মাটিটা বাহির হবে। অতএব ও ছোট মহারাজপুরের মুসলমান, ওই কবরের মাটি আমাদের মুখ আর পেট দিয়ে বের হওয়ার আগেই লোভটাকে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? লোভ ছাড়বো কারা? এইবার একটু হাত দেখান, লিল্লাহে তাকবীর। ওই যে ছোট গেদা আগে হাত দেখাইছে, ও তো লোভ কে এটা বোঝেই না, টান টান হাত না ভাই করা। আমিন। দুনিয়াতে যেই ফাঁকিবাজ চলতেছে, সব ফাঁকির মূলে হলো লোভ। কথা কন না? এই যে রাস্তার যে খোয়া মেরে দেয়, লোভের কারণে। রাস্তার রড মারে, লোভের কারণে। কথা কন না? টেন্ডারে ফাঁকি দেয়, লোভের কারণে। ভাইকে ফাঁকি দিয়ে জমি লেখে, লোভের কারণে। বোনের অংশ ফাঁকি দিয়ে নিজের নামে করে নেয়, লোভের কারণে। যৌতুক নেয়, লোভের কারণে। কথা কন না? অতএব বোঝা যায় পৃথিবীতে সিংহবাগ অপরাধ হচ্ছে আজকে লোভ কেন্দ্রিক। লোভ ছেড়ে দাও, 50% দুনিয়াতে এমনি শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। নির্লোভ জীবন করেন, টাকা দিয়ে কি করবেন? একটা সাহাবীর গল্প শোনাচ্ছি, মিথ্যা নয়, সত্য। আল্লাহু আকবার বলেন। বলবো? সাহাবীটার নাম হলো আপনার সাহাবীটার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি কি বড় লোক হয়েছেন? ওনার জীবনের ভিতরে লেখা হলো, যদি বর্তমানে হিসাব করা হইতো কমপক্ষে 550 বিলিয়ন ডলারের মালিক উনি হতেন। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন। এখনো অনেকে বলেন না, বোঝেন নাই। যারা শিক্ষিত তারা বুঝছেন, যারা অশিক্ষিত তাদের জন্য বলছি। বর্তমান এই পৃথিবীর সবচেয়ে ধনী যিনি, ওনার নাম বিল গেটস। নাম কি? বিল গেটস। ওনার সব সম্পদ এক জায়গায় হিসাব করলে দাঁড়াবে 75 বিলিয়ন মার্কিন ডলার। কত? আর আব্দুর রহমান ইবনে আউফ হলো 528 বা 550, তার মানে 7 গুণেরও বেশি। আল্লাহু আকবার বলতে পারেন নাই? বর্তমানে এই পৃথিবীতে 7টা বিল গেটসকে এক জায়গায় করলে যত সম্পদ হবে, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ তাই দিয়েছিলেন। নির্লোভ জীবন কারে বলে এইটা বুঝাচ্ছি। দিয়েছেন কে? আল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী লেখা হলো,
উনি ছোট্টবেলার থেকে ওনার বাবার সাথে ব্যবসা করতেন, দোকানদারি করতেন। ছোট্টবেলার থেকে বাবা চিনতে ভুল করে নাই, আমার এই আব্দুর রহমান মানে আউফের পুত্র আব্দুর রহমান, বাবা চিনে ফেলেছে আমার সন্তানটা বড় হয়ে বড় ব্যবসায়ী হবে। বাবারা চিনতে পারে কি পারে না বলে? ছেলেদের মেয়েদের বুঝতে পারে কি পারে না? কিছু হলে বুঝতে পারে যে আমার এই ছেলেটা কি হবে। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ মানে আউফের পুত্র আব্দুর রহমান, ওনার বাবা চিন্তা করলেন আমার সন্তানটা বড় ব্যবসায়ী হবে, এই মেধা আল্লাহ তারে দিয়েছেন। বাবার এই চিন্তা শক্তি বাস্তবায়ন হতে বেশি দিন লাগেন নাই। মক্কাতুল মুকাররমায় কয়েক বছর ব্যবসা করে উনি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। আজকে এই ডিজিটাল পৃথিবীতে আপনারা যাকে পৃথিবীর সবচাইতে ধনী মনে করেন, এই রকম ধনী 7 জনে এক জায়গায় হইলে যে সম্পদ, উনি কয়েক বছরে হালাল ভাবে ব্যবসা করে আল্লাহ তার এইরকম সম্পদশালী বানাইছে। তার মানে ব্যবসায় বরকত দেয় কে? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় ব্যবসায় আমি বরকত দেই, সুদের মধ্যে বরকত তুলে নেই। ঠিক কার কথা? কার কথা? অথচ আজকে দুনিয়াতে ব্যবসায়ী আছে, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফের মতো ব্যবসায়ী খুবই কম। ঠিক কিনা বলেন? আল্লাহ তো ব্যবসা হালাল করলেন, কিন্তু আমাদের সমাজে যেই ব্যবসাগুলো চলতেছে এইগুলোকে আল্লাহ হালাল করেন নাই। আমাদের গুলার ব্যবসা হইলো একবারে পণ্য ছুঁয়ে কয় হুজুর এই দামেই কিনা, এর নিচে দেওয়াই যাবে না। আছে না নাই? কথা কন না কা? কাপড় ছুঁয়ে কিরে করে, আছে না? কাপড়ের ব্যবসায়ী কাপড় ছুঁয়ে কিরে করে, ফোনের ব্যবসায়ী ফোন ছুঁয়ে কিরা করে, ক্যামেরাওয়ালা ক্যামেরা ছুঁয়ে কিরা করে। এই যে কিরাগুলো করলো, অবশেষে পরীক্ষা করে তদন্ত করে দেখা গেল যা বলছে একটাও সত্য বলে নাই। আর কিতাবুল বাই বুখারীর হাদিস থেকে বলছি, যেই লেনদেনের মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া হয় ওই ব্যবসাকেও আল্লাহ হারাম করে দেয়। এই জন্য দুনিয়ার জমিনের অধিকাংশ ব্যবসায়ী এখন কিন্তু হালাল কর না। ভালো করে বুঝবেন, আব্দুর রহমান ইবনে আউফ এত বড় লোক হলেন, বর্তমান এই যুগের ডিজিটাল হিসাব যদি করেন 528 বিলিয়ন মার্কিন ডলারের মালিক উনি হতেন। এত বড় লোক হওয়ার পরেও শুধুমাত্র কলেমা স্বীকার করার কারণে, শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেওয়ার কারণে, শুধুমাত্র কোরআন মেনে নেওয়ার কারণে, শুধুমাত্র নবীজির আনিত দ্বীনকে মানার কারণে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা মেনে নেওয়ার কারণে মক্কার কুরাইশরা অকথ্য নির্যাতন নিপীড়ন শুরু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের আদেশে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরাও ধীরে ধীরে হিজরত করো। আমার ভাইরা 622 খ্রিস্টাব্দে কোন এক মাসে মক্কার এই ধনাঢ্য মানুষ, এত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের যিনি মালিক, ইনি মক্কাতুল মুকাররমা ছেড়ে বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা চিন্তা করবেন, তাহলে যাওয়ার সময় বুঝি অনেক কিছু নিয়েছে? না না, কিতাবের ভিতরে লেখা হয় যিনি 528 বিলিয়ন ডলার মার্কিন ডলারের ওই সময় হিসাব করলে মালিক হতো, এমন একটা মানুষ দিনের জন্য, ইসলামের জন্য কত লোভ ছেড়ে দিয়েছিলেন যে জন্মভূমি ছেড়ে যাচ্ছেন, 1 টাকা পর্যন্ত সাথে নেন নাই। সুবহানাল্লাহ বলে। এর নাম হলো নির্লোভ জীবন গড়া। আর আমি আপনি হইলে কি করতাম? হ্যাঁ, বিয়েই বাড়ি যাই, আগেই ফোন দিয়ে যাই, মানে যদি ছেলে বিয়ে করে আমার বাপই বেশি, মানে আমি ছেলে বিয়ে করাইছি, এই খাই না, আবার আসার সময় কিছু বাইতে বুঝতে দিলে গে ভালো, না দিলেই মুহের মধ্যে আমাবেশের চাঁদ ওঠে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মানে আমি খালি পাবো, আমি খালি পাবো, আমাকে দেও দেও দেও, কথা কয় না। হাত্তা যুরতুমুল মাকাবির, ওই দলে হয়ে গেলে কবরে না যাওয়া পর্যন্ত লোভ মিটবে না।
আব্দুর রহমান ইবনে আউফের কথা বলতেছিলাম। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, আব্দুর রহমান ইবনে আউফ উনি 528 বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি রেখে একটা টাকাও সাথে নিলেন না। জন্মভূমির মানুষদের ছেড়ে, বন্ধুদের ছেড়ে, সহপাঠীদের ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে, নিজের অট্টালিকা ছেড়ে, নিজের খাট ছেড়ে, শুধুমাত্র কোরআন মেনে নেওয়ার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে, আল্লাহর নবীকে মহব্বত করার কারণে জন্মভূমি মক্কা থেকে রওনা হয়ে গেলেন। রাস্তা দিয়ে যাইতেছেন আর আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আমি দুনিয়ার কোন সম্পদ চাই না, আমি আব্দুর রহমান ইবনে আউফ চাই, তুমি আসমানের মালিক যেন আমার উপর খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি জানি এই দুনিয়ার সম্পদ আমি ভোগ করতে পারবো না। যত সম্পদ আল্লাহ তুমি দিয়েছ, যদি আমি এখন খাওয়া শুরু করি কিয়ামত পর্যন্ত লাগবে ভোগ করতে, তাও ফুরাবে না। আল্লাহু আকবার। এত সম্পদ দিয়েছ আল্লাহ, আমি তো খেয়েও শেষ করতে পারবো না। অতএব যেটা শেষ হবে না, আবার খাইলেও তো থাকে না, খাওয়ার পরেই টয়লেট চাপ দেয়, কথা কয় না। আচ্ছা, বিয়ে বাড়িতে যায় মাছ গোস্ত খান, ওটা কি রাখতে পারেন? ওই বিয়ে বাড়িতে তুই আসা লাগে। যদি কোনো মতো আনেন, রাস্তায় না আসলেও বাড়িতে আসার পরে গেদার মা কইতেছে, কেবা আসাও বিয়ে বাড়ি, কইলো কোথা বাধ্য, আগে টয়লেটের দরজা খোল। কইলো যে খায় আইসে একটু শুইবে না, কয় শোয়ার কাম শেষ, আগে আজরায়নি। তার মানে আমি আপনি খেলেও ওইটা বেশি সময় রাখতে পারি, কিন্তু দুনিয়াতে এই নিয়ম। আখেরাতে আল্লাহ এমন একটি জান্নাত দিবেন, যেই জান্নাতে গেলে খাবেন কিন্তু আর পায়খানার ব্যবস্থা হবে। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আল্লাহ আমি এই দুনিয়ার তো সম্পদ চাই না, যেই সম্পদ ভোগ করলেও রাখা যায় না, আর যেই জান্নাতে খাবার খেলে পায়খানাও আসবে না, পেশাবও আসবে না। নবী বলেন, জান্নাতি মানুষগুলো ঢেকর তুলবে আর ঘামবে, আল্লাহ সব কিছু পেটের মধ্যে হজম করে দেবে। কি সুন্দর জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। শুধু লোভটা ছেড়ে দাও, সম্পদের প্রতি আসক্ত ছেড়ে দাও, দুনিয়ার প্রতি আসক্ত ছেড়ে দাও, এই মরিচিকা নামক দুনিয়ার প্রতি মহাব্বতটা ছেড়ে দাও। আল্লাহ নবী ডাকতে বলেন, পৃথিবীর উম্মত শোনো, ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, দুনিয়ার জমিনে ঘামলে গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, ওই গেঞ্জি নাকের কাছে নেওয়া যায় না, কিন্তু জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে যখন ঘামবে, ওই ঘামগুলো সংগ্রহ করার জন্য হুর গেলেমানগুলো দৌড়ায় আসবে। জান্নাতি মানুষটা ডাকতে বলবে, ব্যাপার কি? দুনিয়াতে গামলে আমার সকিনার মা তো দৌড় দিত, জরিনার মা কাছেই আসতো না, বলতো গাম আগে দুই আইসো। আর আমি তো জান্নাতে গামতেছি, তোমরা শিশি নিয়ে আসো কেন? কয় আপনার গাম আমরা আতর বানাবো। আরো আস্তে কর, আরো জোরে। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি চান আব্দুর রহমান ইবনে আউফের মতো নির্লোভ জীবন গড়া লাগবে। আব্দুর রহমান ইবনে আউফ মদিনা এবং মক্কার মাঝখানের পথ দিয়ে যাইতেছেন, আর আসমানের দিকে হাত বাড়ায়া মালিককে ডাক দিয়ে বলছেন, ও মালিক, যেই দুনিয়ার সম্পদ ভোগ করার নয়, শুধু দেখার আর নামে কাগজেই থাকে, আমি মারা যাওয়ার পরে এটা আবার আর একজনের নামেও চলে যাবে, এই দুনিয়ার সম্পদ চাই না। যেই জান্নাতে গেলে নিয়ামত আর নিয়ামত, দুনিয়ার এই সম্পদের বিনিময়ে আখিরাতের সম্পদ চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহু আকবার। তাহলে আমরাও যাব দুনিয়ার সম্পদ আল্লাহকে দিয়া আখিরাতকে কিনে নেব, ইনশাআল্লাহ। দিব তো ভাই? না না, অত সহজ না হুজুর। কোন কি কোন দিয়ে মার দিতেছেন বুঝতেছি, যত ইওয়াজ করেন টাকার সব কলজের কাছে, কলজে ছিঁড়ে দেব কিন্তু নোট দেব না। এতে যত বড় চোট পাই পাই, নোট বের হবে না, ঠিক কিনা? এটাও ঠিক, ঠিক না? না না, ছোট মহারাজপুরের মানুষ বড় দানবীর, আমি জেনে গিয়েছি। আল্লাহু আকবার বলে। ইতিমধ্যে উনি পৌঁছে গেলেন মক্কাতুল মুকাররমায়। নবীজির কাছে খবর চলে গেল, মক্কাতুল মুকাররমার আব্দুল্লাহ ইবনে আউফ
528 বিলিয়ন ডলারের যিনি মালিক ছিলেন, সব সম্পদকে লাথি মেরে উনি ইসলামের জন্য নবীর মহাব্বতে মদিনায় চলে এসেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে খবর দেওয়া হলো, নবীজি অপেক্ষা করতেছেন। নবীজির কাছে যখন চলে গেলেন, নবী দেখেন আব্দুর রহমান ইবনে আওফের চেহারার মধ্যে ধুলাবালি লেগে আছে, চুলগুলো কোকড়ায় আছে, বালু দিয়ে জরাজীর্ণ হয়ে গেছে। নবী ডাকতে বলেন, আব্দুর রহমান ইবনে আওফ, তুমি শোনো, আমি নবী মক্কায় থাকতে দেখেছি এত এত সুন্দর অট্টালিকায় তুমি বসবাস করেছো, যেই অট্টালিকার মধ্যে ধুলাবালি পর্যন্ত প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আব্দুর রহমান ইবনে আওফ, তুমি ইচ্ছা করলে ওই মদিনার ওই লাইফটা কন্টিনিউ করতে পারতাম, কেউ তোমারে মারতো না, কেউ ফাঁসি দিত না, উপরন্ত ইসলামের দুশ্মন গুলো তোমারে বড় বন্ধু মনে করে তোমার সাথে কথাবার্তা বলতো, তোমাকে বড় আদর আপ্যায়ন করত। কেন ওই সুখের জীবন ত্যাগ করে মদিনায় আসলা? আব্দুর রহমান ইবনে আওফ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবন আমি চাই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেই জীবনের শুরু আছে আবার শেষ হয়ে যায়, যেই জীবন আছে আবার মরতে হয়, জন্মেছে আবার মরতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমি সুখ চাই না, আমি দুনিয়ার এই সম্পদগুলোকে লাথি মেরেছি এই জন্য চিরস্থায়ী সুখকে নিজের করে নেওয়ার জন্যে। চালাক হলো তারা, এখানে বসে চালাক হলো তারা, শীতের দিনে চেপে চেপে বসেন। আর আপনাদের মতো মানুষ কাছে থাকলে আর একটু ভালো লাগে, ঠিক কিনা কর? মঞ্চটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। হুজুর একে গত রাত্রিতে প্রোগ্রাম করলাম, মনে ওই এলাকার সিস্টেম এরকম, গোপালগঞ্জ একদম মেইন শহরে, খালার বাড়ি, বুঝছেন তো? এই মেইন শহরে মানে একদম পোপার ছেড়ে মাত্র 5 কিলো ভিতরে। তো ওই যায় দেখি একটা সিয়ার মঞ্চে আর কেউ নাই, এখন দেখতেও পারি না এলাকা। তোর আমি চিন্তা করলে মনে হয় এদের সিস্টেম এইরকম। তা আমাদের এলাকায় তো এই সিস্টেম না, কাছে কাছে বসবে। আলহামদুলিল্লাহ বলে, আমাদের সিস্টেমগুলো সুন্দর না? সুন্দর কিনা বলেন? তা আমি চাই এই মঞ্চটা যেন সুন্দর হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। এবং যারা আছেন আল্লাহ সকলের হায়াতে বারাকা দান করুন, আল্লাহ সকলকে সুস্থতা দান করুন, আমরা পড়ছি আমিন। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আওফের কথা বলতেছিলাম, মনে আছে? তাহলে উনি সম্পদ ছেড়ে দিলেন, নবীজির চোখের কোটা ভিজে গেছে, টপ টপ করে পানিগুলো জমিনে গড়াগড়ি দেয় চোখের পানি। রাহমাতাল লিল আলামিনের চোখের পানি সস্তা নয়। নবীজি দর দর করে কান্না জুড়ে দিয়েছেন। সাহাবীগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ বেয়ে পানি পড়লে আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। কেন কাঁদতেছেন একটু বলেন না? কেন, কোন কষ্টের কারণে আপনি কাঁদতেছেন? আল্লাহর নবী ডাকতে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি নবীজি কান্দি কষ্টে নয়। সব চোখের পানি কষ্টের পানি হয় না, কিছু পানি হয় আনন্দের। বলেন সুবহানাল্লাহ। আমি নবী বড় আনন্দিত। আমার আব্দুর রহমান বিন আওফ সম্পদশালী হওয়ার সাথে সাথে ঈমানওয়ালা আমলওয়ালা হয়েছে। মালিকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার আব্দুর রহমান ইবনে আওফকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। নবীজি ঘোষণা দিয়ে দিলেন এবং আরো ডাকতে বললেন, ও আনসার সাহাবীরা, ও মদিনার সাহাবীরা, আমার আব্দুর রহমান ইবনে আওফ মক্কার জমিনে বিলিয়ন ডলারের মালিক থাকার পরেও সেগুলোকে ছেড়ে দিয়ে একটা টাকাও সাথে আনে নাই, একদম খালি হাতে এসেছে। ও মদিনার আনসার সাহাবীরা, তোমাদের ভিতরে যদি কেমন কেউ আছো, আমার আব্দুর রহমান ইবনে আওফের দিকে সাহায্যের হাত বাড়ায়া দিবা। সুবহানাল্লাহ। নবী বললেন, এমন কেউ আছো নাকি আনসারদের ভিতরে? প্রথম যিনি হাত দেখালেন, ওনার নাম কিতাবের ভিতরে লেখা হয়েছে সাদ ইবনে আর-রাবিয়া। সাদ ইবনে আর-রাবিয়া, উনি প্রথম হাত দেখালেন। আল্লাহু আকবার। তার মানে নবী কোনো ঘোষণা দিলে সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা হইতো, কে প্রথম হাত দেখাবে। আল্লাহু আকবার বলেন।
মানে কে প্রথম হাত দেখাবে, কে সুযোগটা নেবে? আল্লাহু আকবার। এখানে আরেকটা কথা মনে পড়ে গেল, বলবো না? থাক, কষ্ট হবে মনে হয়। কষ্ট হবে না তো? যে নবীজি বললে যে সাহাবীরা কত দ্রুত সেটা কাজে পরিণত করতেন। একজন সাহাবী গরিব, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন আমার পেটে কোনো খাবার যায় না, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার হবে? সুবহানাল্লাহ বলেন। ইসলাম এমনি আপনার কাছে আসে নাই। অজস্র প্রাণের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, কষ্টে পথ পাড়ি দিয়ে ইসলাম এত দূর এসেছে। আজ 3 বেলা ভাত খেয়ে তুমি মসজিদ চোখে দেখো না, আছে না নাই? তুমি মাদ্রাসা চোখে দেখো না, তুমি কোরআন দেখো না, তুমি নবীর সুন্নাহকে অবজ্ঞা করে চলো। এই সুন্নাহ কোরআন আনতে গিয়ে হাজারো প্রাণ দিতে হয়েছে, হাজারো মানুষের জীবনের উপরে কষ্টের স্টিম রোলার চালানো হয়েছে। প্রিয় ভাইরা, 3 দিন যদি একটা লোক খানা না খায়, বলেন তো শরীরের অবস্থা কেমন হয়? এই যে রমজান আসতেছে, একদিন রোজা থেকেই তো বাটা মার সোজা থাকে না, কুজায়া যায়, ঠিক না? তা মরুভূমির সেই দেশে 3 দিন সাহাবীর খাওয়া নাই। নবীর কাছে বলছেন, নবীর মনটা ছোট হয়ে গেছে। বাড়ির ভিতরে আম্মা যান, মানে উম্মাহাতুল মুমিনিন, আমাদের যে মা, নবীর স্ত্রীদের বললেন, আমার স্ত্রীরা খাবার কিছু আছে ঘরে? তারা বললেন, নবীজি আপনার ঘরে খাবার মতো কিছুই নাই। অন্তর দিয়ে ভাবেন, রাহমাতাল লিল সাইয়্যিদুল খাতামান আউয়ালিন ওয়াল আখিরিন, এত রহমাতাল লিল, কত বড় বড় খেতাব যাকে আল্লাহ দিলেন, সেই মানুষটার ঘরে খাবার নাই। কি নাই? নির্লোভ জীবন কারে বলে? নবী যদি চাইতেন, অহুদ পাহাড় আল্লাহ সোনা বানায় বলতেন, নবী কেটে কেটে নিয়ে যাবেন আর খরচ করবেন। নবী শুধু বলতেন আল্লাহকে, আল্লাহ আমি অভাবে আছি, একটু সম্পদ দেন। আল্লাহ বলতো, অহুদ পাহাড় সোনা বানায় দিছি, নেন গা। সেই মানুষটার ঘরে কি নাই? কথা অন্যদিকে চলে যাচ্ছে, বলবো না কষ্ট হবে? আব্দুর রহমান ইবনে আউফের কথাটা বলে শেষ করে ওই দিকে যাই, একটা একটা শেষ করি, না হলে দেখা যাবে সময় ফুরায় যাবে, ফিনিশিং হবে না। অনেকেই বলবেন, হুজুর বালা না, খালি দরে বাজায় রাখে। কারণ আমাদের তো দোষ বেশি। কি বেশি? জোরে বললেও না, আকর্ষণ অনেকেই রাখেন, আমি রাখার চেষ্টা করি না। কারণ আমি এইটা বিশ্বাস করি না, আপনারা দাওয়াত দিতে পারবেন না যদি উনিই কবুল না করে। কথা বলেন না কেন? আমি এই বিশ্বাস করি, আমার মালিক যদি রিজিক এখানে রাখে, যে কোনো ভাবে আসবই। আর যদি উনি রিজিক না লেখেন, হাজারো মানুষ চেষ্টা করে আমাকে বসাতে পারবেন না আপনারা। অতএব দাওয়াত পাওয়ার জন্য বক্তৃতা দেই না, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমি বক্তৃতা দেই না, আমি বক্তৃতা দেই আমার মালিককে খুশি করার জন্য। এতে কে খুশি হলেন আর না হলেন, আই ডোন্ট কেয়ার, আমি ওটা মনেই করি না। আপনারা যদি মনে করেন হুজুর এখানেই এমন না, আমার খুতবার মসজিদে যাবেন, ও দুনিয়া যারা চেনেন যাবেন, বড় মসজিদ দেখেছেন কিনা আমি জানি না, ও দুনিয়া আপনি 3000-এর উপরে মুসল্লি ধরে, ওখানে আমি খুতবা দেই একই স্টাইলে। আমি বলেছি কোরআন হাদিস থেকে বলবো, কে পেছে গেল আমার দেখার টাইম নাই। কথা বলেন না কেন? আমার বাবা পেছে গেলেও আমার দেখার টাইম নাই। যদি আমার বাপকে পেছাইতে পারি, আপনার বাপকে দেখে লাভ আছে? কার খালা কার ফুবাস পাইছিল দেখার টাইম আছে আমার? আমি পেছলে অসুবিধা নাই। এই জন্য আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি। আব্দুর রহমান ইবনে আউফ যখন এই কথা বলেছেন, নবীজি বললেন, আমার এই সাহাবীটাকে কে তোমরা সাহায্যের হাতটা বাড়ায় দিবা। প্রথম যেই সাহাবীটা হাত তুললেন, মদিনায় তার বাড়ি, আনসার সাহাবীদের ভিতরে হযরতে সাদ ইবনে রাবিয়া, উনি হাত দেখালেন, রাসূলুল্লাহ আমার এই দিনী ভাইটা মক্কায় তার কোটি কোটি টাকার সম্পদ রেখে এসেছে, আমি তাকে ওই পরিমাণ হয়তো সম্পদ দিতে পারবো না, কিন্তু আমার একজন স্ত্রীকে এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম, তাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেন, এবং আমার কিছু সম্পদ তার নামে অক্ষ করে দিলাম, আমার ভাইটা যেন যে সম্পদশালী হয়ে কিছু করে খেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, স্যাক্রিফাইসের নাম ইসলাম।
আপনি খেয়ে আছেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, নামাজ কবুল হবে? এমন লোক আছে না নাই? নিজের ডিম বয়েল 3টা খায়, প্রতিবেশী যে পুঁটি মাছ পায় না, খবর নাই। এই যে রমজান আসবে, বাজার করবে ব্যাগ ব্যাগ, প্রতিবেশীর একটা ছেলে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে, কবে তার বাবা এক টোপলা, আপনার কি বলে ওর নাম, ওই যে একজন বলছে কি, হ্যাঁ, একজন বলছে বুন্দি, একজন বলছেন ছোলা, একজন বলছেন বড়া, একজন বলছেন পেজু, একজন বলেছেন বেগুনি। যে কোনো সদাই হলে ছেলেটা খুশি হয়। তোমার ছেলের জন্য প্রতিদিন 4-5 প্যাকেট করে আনতে পারো, কিন্তু ওই পাশের বাড়ির গরিব ছেলেটার জন্য 1 মাসের মধ্যে একদিন আনতে পারো নাই। তার মানে বোঝা যায় তুমি পূর্ণ মুসলমান হতে পারো নাই। আব্দুর রহমান ইবনে আউফের জন্য স্যাক্রিফাইস করলেন সাদ ইবনে রাবিয়া। উনি বললেন, হে রাসূলুল্লাহ, আমার সম্পদের এত অংশ আমি ছেড়ে দিলাম, এবার এই কথা বক্তৃতা শোনার পরে আমি আপনি হলে খুশি হয়ে যেতাম। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ভাই রে, আমাকে সম্পদ দেওয়া লাগবে না, শুধু বাজারের পথটা দেখায়া দাও, ইনকামের পথ আমার জানা আছে। সুবহানাল্লাহ। বাজ্জা বললেন, ও ভাই, আমি তোমার কাছে, তুমি আমাকে সম্পদ দাও এটা চাই না, আমার শরীরে শক্তি কম নাই, বুদ্ধিও কম নাই। ও আমার ভাই, শুধু বাজারের পথ দেখায় দাও, আল্লাহ যেই মেধা দিয়েছেন ওই মেধা দিয়ে আমি ব্যবসা শুরু করব। আমার ভাইয়েরা, এখান থেকে আরেকটা শিক্ষা নিয়ে যান, শরীরের শক্তি থাকা পর্যন্ত মুসলমান অন্য কারোর কাছে হাত পাতে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মুসলমানের ভিতরে হাত পাতার লোকের সংখ্যা বেশি। আমি আমার গ্রামে খবর নিলাম, একজন ফকির শুনলাম যে কয়েক বিঘা জমি কিনছে। চিন্তা করে, কয়েক বিঘা। এর পরে একদিন আমার আব্বা বলছে, আমার আব্বাকে তো চেনেন আপনারা, চেনেন না? যে বাবা ভালোই তো কেনা জমি টমি কেনা হয়েছে, এখন বাদ দেওয়া যায় না। 2 দিন বাদ দিছে, 3 দিনের দিন আবার। আব্বা বলছে, ব্যাপার কি, আবার শুরু করলা? বলছে যে হুজুর, এই সময় আসলে গাও কামরা, এই সময় আসলে কি করে, কামরা। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফের মতো ইমানদার হতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা কথা হয়ে যাচ্ছে, আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন। নির্লোভ জীবন যারা করেছে তারাই কামিয়াব হয়ে গেছে, আর নির্লোভ জীবন যারা করতে পারে নাই, হাত্তা যুরতুমুল মাকাবির, তারা কবরে গিয়েছে, জবান দিয়ে কবরের মাটি উঠেছে। তার ভিতরে একটা উদাহরণ দেই, তার নাম হলো আবু লাহাব। নাম কি? আরো জোরে। যার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, তার ভিতরে একটি আয়াত হলো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, লোভের কারণে আবু লাহাব সম্পদ গোছাইছে, আর আমার আব্দুর রহমান ইবনে আউফ দ্বীনের জন্য স্যাক্রিফাইস করেছে। দেখো বাস্তব উদাহরণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তুলে ধরেছি। আব্দুর রহমান ইবনে আউফকে দুনিয়ার শ্রদ্ধা মানুষ শ্রদ্ধা করে নাম স্মরণ করে, আর আবু লাহাবকে সম্পদ থাকার পরেও, সন্তান থাকার পরেও চাপা কবর দেওয়া লাগছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ঘটনা বলতে গেলে সময় আরো বেড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, নবীজি বলেছেন, সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়ে গেছে। এই কথাটা বোঝানোর জন্য আর একটা কথা আপনাদেরকে বলার কথা বলেছিলাম, বলবো নাকি? দরজা খোলাবে তো? নবী বলতেন কারেন্টের মতো কাজ হয়ে গেছে, অথচ আজকে আলেমরা বলে সকালবেলা, ভাবে বিকালবেলা, কিন্তু মানার কোনো ওই যে বলছে কথা নাই। আল্লাহ নবী বলছেন ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আমার আলেমরা থাকবে। আমার কথা পাবা না, তবে আলেমদের মুখ থেকে যেই কথাটা শুনবা এটা মেনেও মনে করবা আমি নবী, আমারই কথা। সুবহানাল্লাহ বলেন। অতএব এখন নবী নাই, যারা হক্কানি আলেম আমাকে মানতে হবে, আমি এটা বলছি না। আমি তো একবারে গেদাও বলতে পারেন, এলেম কালাম কিছুই নাই,
আপনার যাকে শ্রেষ্ঠ মনে হয়, যাকে পাগ্য মনে হয়, যাকে খাঁটি আলেম মনে হয়, এইরকম একটা আলেমের কথা যদি শ্রবণ করে নবীর মতো যদি মানতে পারেন, সাহাবীদের মতো জীবন করতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনটাও জান্নাতি জীবন বানায় দেবেন। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত খাবার নাই, পেটের মধ্যে এক লোকমা খাবার ঢোকে নাই। নবীজির মনটা বড় ছোট হয়ে গেলেন। নবী বললেন, সাহাবীরে, ইসলাম আনার কারণে তো কষ্ট, তুমি কি রাগ করো নাকি? সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য রাগ করি না, তবে পেটের মধ্যে ক্ষুধা, যদি কিছু খাবার থাকে একটু পরিবেশন করেন। নবী ভিতরে বললেন, ও স্ত্রীরা, খাবারের কি ব্যবস্থা আছে নাকি? নবীর স্ত্রীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মদিনায় মুসলমানদের লিডার হলে কি হবে, এই মুহূর্তে আপনার কোন স্ত্রীর ঘরে খাবারের মতো কোনো খাবার নাই। আল্লাহু আকবার। নবী মুসলমানদের লিডার হয় মদিনায়, এখনো নবীর খাবার পায় না। আর আমার এলাকায় মেম্বার হইলে খাবারের সাথে খাবার, কথা কন না কা, আরো জোরে। সত্য কথায় মাওই বাজার, কিন্তু রাগ করলে কিছু করার নাই। নবীজি হলো সব মুসলমানের লিডার, নবীজির ঘরে খাবার নাই, আর আমার এলাকায় একজন মেম্বার হলেই 3 তলা হয়। কথা কন না কা। বেতন কত যদি হিসাব চাওয়া যায়, কোনদিন মিলবে না। এরপরে উনি নবীর উম্মত দাবি করে, আঘাত দেওয়ার জন্য বলি নাই। নবীজির মনটা ছোট হয়ে গেল। সাহাবীরা বসে আছেন, নবী ডাকতে বললেন, ও সাহাবীরা, আমার এই সাহাবী 3 দিন পর্যন্ত খাবার খায় না। আমি নবী তালাশ করে দেখলাম, আমার ঘরেও কোনো খাবার নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো, আজকের এই দিনের জন্য ক্ষুধার্ত মানুষটাকে মেহমান নিবা? একজন মানুষ প্রথম হাত দেখাইলেন, উনিও বড় গরিব, জোরে কোন সুবহানাল্লাহ। উনি কি? উনিও গরিব, কিন্তু নবী বলছেন তো হাত দেখাইছে। আল্লাহু আকবার। ওনাদের প্রতিযোগিতা হতো যে কে আগে নবীর কথা মানবে। সুবহানাল্লাহ। উনি যে গরিব এটা খেয়াল নাই, কিন্তু নবী বলছে, হুজুর আমি আসি। আল্লাহু আকবার বলেন। নবীজি সাথে দিয়ে দিলেন, সাথে নিচ্ছেন, আর রাস্তায় ভাবতেছেন, খাবার যা রেখেছো হবে তো, খাবার যা রেখেছো হবে তো। এই চিন্তা করে যাইতে যাইতে বাড়িতে চলে গেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও স্ত্রী, সাথে মেহমান নিয়ে এসেছি। স্ত্রী ডাকতে বলছেন, স্বামী আমার মেহমান আনছেন, ভালো কথা, খাবার যা আছে শুধু সন্তানদের হবে, আমি আপনি না খায়া থাকতে হবে। 2টা সন্তান আছে, এরা খাইলেই খাবার শেষ হয়ে যাবে। নবীর সাহাবী ডাকতে বললেন, নবীর মেহমান অপমান করা যাবে না। ও স্ত্রী শোনো, সন্তানদেরকে ভুলায় বালায় ঘুমায়া দাও। ও মহারাজপুরের মুসলমান, নিজের ঔরাজাত সন্তানদের না খাওয়ায়া ঘুমাইতে দিচ্ছেন মেহমানকে খাবারের জন্য। আর আজকে আমাদের বাড়িতে মেহমান আসলে মুখের উপরে আমাবস্যার চাঁদ ওঠে, অথচ প্রত্যেকটা নবীর বড় একটা সুন্নাহ ছিল মেহমানদারি করানো। মেহমান তোমারটা খায় না, মেহমানেরটা মেহমানই খায়। ওই মেহমান যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজি মেহমান পাঠিয়েছেন, ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী আর কিছু করা যাবে না, আমার সন্তানগুলোকে একটু ভুলায়া ভালায়া ঘুমাশায়া দাও, ঘুমায়া দাও, ঘুম পাড়াও। আর ঘুমায়া যে খাবার আছে সুন্দর করে প্লেটের উপর সার্ভ করো। কিন্তু এই সাহাবী তো জামাতে খাবার চাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা কি চাইবে? ভাই আপনিও বসেন, মেহমানের মেজবান, একসাথে খাইব। আমি মেহমান, আপনি মেজবান, আপনি বাড়িওয়ালা, আমি তো আগন্তক, 2 জন মানুষ খাইতে হবে। স্ত্রী, আমার এই নবীর সাহাবী এই আবদার করবে, বুদ্ধিটা শিখাইয়া দেই। তুমি যেই ল্যাম্পটা, যেই বাতিটা জ্বালাইছো, খাবার পরিবেশন করবা তার সামনে, আর খালি প্লেট দিবা আমার সামনে, দেওয়ার পূর্বে বাতিটা নিভাইয়া দিবা। আমার ওই ভাইটা মুসলমান 3 দিন
প্রতিদিন অনাহারে খাইবে, আর আমি শুধু প্লেটটা খালি হাতে মুখে নিয়ে চাবানোর ভান করব। আমার ওই ভাইটা খাইলে আমার খাওয়া হয়ে যাবে। আমার ভাইরা, আমি বানায়া বলছি না। 59 নম্বর সূরা, সূরার নাম সূরা হাশর। 59 নম্বর সূরার 9 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক এই মেসেজটা দিয়েছেন। আমার ভাইরা, স্ত্রী একই কাজ করলেন, মেহমানকে খাবার ভর্তি প্লেট সার্ভ করা হলো। এরপরে বাতি নিবাইয়া স্বামীর সামনে শুধু প্লেট দিয়ে দিলেন, মেহমান খাবারের লোকমা দেয়, আর বাড়িওয়ালা সাহাবী শুধু খালি হাতটা মুখের মধ্যে লাগায়, আর খাবারের মতো একটা আওয়াজ করে খাবার পরিবেশন হলো। খাবার খাওয়ানো শেষ হয়ে গেল। পরের দিনে গরিব সাহাবী নবীর কাছে যখন চলে গেলেন, নবী মুস্কি করে হাসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, খবর বুঝি পেয়ে গেছেন, ভালো করে মেহমানদারি করতে পারি নাই। সাথে যা ছিল সন্তানদের ঘুম পাড়াইয়া আমরা না খায়া আমার মুসলমান ভাইটারে খাওয়াইছি, তবে রাজকীয় খাবার দিতে পারি নাই। নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমি ওই জন্য হাসি না, তোমার নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও গরিব সাহাবী, তুমি গরিব, কিন্তু এমন ধনী মানুষ এই মদিনায় আছে যাদের জন্য কোরআনের আয়াত নাজিল হয় না। গত রাত্রি তোমার আমল আল্লাহ এতই পছন্দ করেছে, সূরা হাশরের 9 নম্বর আয়াত তোমার কারণে আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে। হাত দেখায় জোরে বলো মুসলমান আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে সেই সম্পদের মোহাম্মদ ছেড়ে আব্দুর রহমান ইবনে আউফের মতো চরিত্রবান হব, গরিব সাহাবীদের মতো ঈমানওয়ালা হব, মেহমানদারি করব, দুনিয়ার লোভ ছেড়ে দিব ইনশাআল্লাহ। লোভ ছাড়বেন তো ভাই? তাহলে আরো কিছু আয়াত রয়ে গেল, ওই দিকে যাওয়ার সময় পাইলাম না। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ পাক বলছেন তোমরা অচিরেই জানতে পারবে এই বিষয়টা। আল্লাহু আকবার। কোন বিষয়? ওই যে জবান দিয়ে মাটি বের হবে, কাদের কাদের, এই বিবরণ দিতে গেলে সময় লাগবে। যেহেতু আমি মেজো জামাই, আগেই বলেছি করা লাগবে কিছু কামাই। ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে ওয়াজ যাই করেন কমিটির চিন্তা, হুজুর পকেটে একটু। আর আমি যেখানে দ্বিতীয় বক্তা থাকি, আমি জানি যে আমাকে এটা করতে, আমি এরকম আলোচক নয় যে আমি বলবো যে আমি আদায় করি না। আমার যোগ্যতা অনুযায়ী আমি চেষ্টা করি, কারণ কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন কেন? আল্লাহ। এই মসজিদ কার ঘর? আল্লাহ। মাদ্রাসাটা কার ঘর? রাসূলের। নবীর ঘর। নবীকে কি আল্লাহ কম ভালোবাসছে? তাই সেই ভালোবাসা মানুষের ঘর আর তার ঘর। আল্লাহ দেওয়া কণ্ঠ যদি একটু খাটায়া এই দুই প্রতিষ্ঠানটা উপকৃত হয়, কিয়ামতে কিছু না বললে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দেওয়া কণ্ঠ আপাতত তোমার ঘর আর তোমার বন্ধুর ঘরের জন্য একটু খাটাইছি। এটা হলো আমার ব্যক্তিগত মত। আপনাদের কাছে এখন একটু তথ্য আহ্বান জানাচ্ছি। আব্দুর রহমান ইবনে আউফের মতো 528 বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি ছেড়ে দিতে বলছি না, তবে সাধ্য অনুযায়ী এখন দেখতে চাচ্ছি। নবী বলার সাথে সাথেই তো হাত উঠতো সাহাবীদের, আজকে আলেম বলার সাথে সাথে কার কার হাত ওঠে? 50 জন মানুষ 2000 করে টাকা দিবেন। কার হাত প্রথম দেখি? যাই, বলার সাথে সাথে তুলছে, আমি খুশি হয়েছি। নাম কি? হ্যাঁ, জুলফিকার রহমান। জোরে কন মারহাবা। 2000 টাকা কি এই বাজারে বেশি হইল? অথচ একজন হাত পাইলাম। নাম কি? কোরবান আলী। 2 জন পাইছি। আমি জানি আপনারা আছেন, আমি একটু হাতগুলো দেখতে চাই, মন খুলে দোয়া করব আল্লাহ যেন জান্নাতে আপনাকে আব্দুর রহমান ইবনে আউফের উত্তর আপনার প্রতিবেশী বানায় দেন। এই দোয়াটা আমরা চাই কি চাই না? 2 জন পাইছি। আর 3 নাম্বার কে আছেন? তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি 3 নাম্বার কার হাত উঠবে? আপনি মনে করতেছেন 2000 দিলে কমে যাবে না? আল্লাহ পাক বলছে আশরু আম সালিহা, বান্দা কমে না, আমি আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কোন 3 নাম্বার কম দানবীর আছেন? এতগুলো মানুষের ভিতরে কার হাত উঠবে দেখি তো। হুজুর যান,
আল্লাহর ঘরের জন্য 1000, নবীর ঘরের জন্য 1000 জুলফিকার নগদেই দিয়ে দিয়েছে। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জীবনের গোনা মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গনি করো, ধনী করো, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। 3 জন ভাই 2 জন পেয়েছি, 3 নাম্বার এমন কেউ নাই। এই 2টা 1000 টাকা, 1000 আল্লাহর ঘরের জন্য, 1000 নবীর ঘরের জন্য। এই পকেটের অর্থটা দিয়ে আজকে একটু হাতটা দেখায় সমর্থন দিব। আমরা আব্দুর রহমান ইবনে আউফের মতো আল্লাহর নবীকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? কই? আবুল কালাম সাহেব 3 নাম্বার রোলে। জোরে বলুন মারহাবা। আহা না, জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। 3 নাম্বার রোলে। আল্লাহ তুমি কবুল করো, যেই নিয়তে দান করলে নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও, যতগুলো মর্দা গহীন কবরে আযাব দিও না, সংশোধিত মুসলমান বানায়ো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শাহিন সর্দার, পিতা আক্কাস সর্দার, ছোট মহারাজপুর, বাকি 2000 হলো। কত? 60। আচ্ছা একজন কই নেন তো একটু। এই কষ্টটা কে করবেন আমার পক্ষ থেকে? কি করবেন? কি করতে হবে? আপনি কি করতে? 4 হইল, 4। এই যে 2000, আমি 50 জন চাইছি, দেখি তো কয়জন হয়। তাহলে 60 জন হইল। আপনি একটু কষ্ট করবেন। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন মারহাবা। এই নাম্বার আফসার আলী 2000 টাকা নগদে। জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা আফসার আলীর দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। মোহাম্মদ মানিক সরকার, পিতা আব্দুল করিম সরকার, দোয়া করা বড় দরকার, ছোট মহারাজপুর বাড়ি। আমি মাওলানা দোয়া করি, বাকিতে 2000 দাদার জন্য দোয়া চাই। নাতির দান কবুল করো, দাদার কবর মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ গোলাম আজম সর্দার, নগদে 1000, বাকিতে 1000। বাবা মা অসুস্থ, আল্লাহ শেফা দান করো, 2000 নগদ, বাকিতে জোরে বলুন মারহাবা। আল্লাহ যারা অসুস্থ শেফায়ে কামেলা আজেলা দাও। আল্লাহ যারা কবরে, কবরটা জান্নাতের বাগান বানাও। উনি বাবা আর ছেলে হইয়া আরো 1000 দিয়ে দিলেন, 2000। তার মানে আমার এই ভাইয়ের দাদা মারা গিয়েছেন, মনসুর প্রামাণিক, আল্লাহ দান কবুল করো। এখানে একটু লিখে দেন, উনি 2000 টাকা নিয়ে লিখে দিয়েছেন, আল্লাহ কবুল করো। আবু সাইদ দাগু, পিতা মৃত্যু ওয়াহেদ শেখ, ছোট মহারাজপুর, 1 ব্যাগ সিমেন্ট দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। শামসুল আলম লালু নগদে 500 টাকা দিল, আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ নুরুল ইসলাম সর্দার, পিতা আলহাজ আবুল হোসেন, নগদে 500 টাকা দান করলো, দান কবুল করো, যেই নিয়তে দান করলে নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আখি খাতুন, পিতা আলমাজ সর্দার, নগদে 500 টাকা দান করলো, দান কবুল করো, যেই নিয়তে দান করলে নিয়ত পূরণ করো। আয়েশা খাদিজার চরিত্র দান করো। জয়নাল সর্দার, একজেল কোরআন, আল্লাহ দান কবুল করো। আল্লাহ কোরআনের বরকত দাও, সওয়াবে বরকত দাও, আমলে বরকত দাও। রজব আলী ফকির, নগদে 500 টাকা দান করলো, দান কবুল করো। নাম বলে নাই গোপনে। মামুন হোসেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আর একজন 100 টাকা দিয়েছেন, মোহাম্মদ আনিসুর রহমান, শিক্ষার্থী, দোয়া চায়, 1020 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ ওই শিক্ষার্থীকে পরিপূর্ণ জেহেন খুলে দাও, অ্যাকসেপ্ট শক্তি বাড়ায়া দাও, লেখনির শক্তি বাড়ায়া আল্লাহ তুমি একটা দেশ বরণ্য রেজাল্ট বয়ে আনার তৌফিক দান করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আবুল কালাম SI, বাসরা, নগদে 1000। আবুল কালাম আছেন? অন্য গ্রাম না? আলহামদুলিল্লাহ, তা কম দেয় নাই, 1000 দিয়েছেন, বড় একটা নোট, আল্লাহ দিও না কোনো চোট। মোহাম্মদ গোলাম হোসেন, পিতামৃত হযরত মাস্টার, 1 মন ধান, আল্লাহ ফসলে আমলে বরকত দান করে দেন। নাম বলে নাই, 100 টাকা, আল্লাহ কবুল করো। জীবনের নাম কি? বাসেদ মোল্লা পরজনা। বাসেদ, এই যে নি বাসেদ না? বাসেদ বাবাজি, মায়ের জন্য আছে, বাবা মা, আপনার মা বেঁচে আছে? মাশাআল্লাহ বললেন না? আরো জোরে, আরো জোরে মাশাআল্লাহ। ওনার মা বেঁচে আছে, চিন্তা করেন। আমি কিন্তু চিন্তা করতেছি,
বাবাজি তাহলে মায়ের জন্য 1000, বাপের জন্য আর 1000 করা যায় না? এই যে এখানে 50 জনের মধ্যে একজন আপনি থাকবেন, এই তো এর জন্য চাইলাম। করা যায় কি? পরে দিয়েন বাবাজি, দেওয়া যায়? 50 জনের একজন আমরা হলে কি লস আছে? আমরা তো এলাকায় মনে করি আমি 3 জনের একজন হব, এইটার দাম না। আল্লাহর কাছে যদি আজকে 50 জনের একজন হতে পারে, এইটাই দামি, ঠিক কিনা বলেন? তো বাবাজি 50 জনের একজনকে আজকের এই রাতে আল্লাহর কাছে হওয়া যায়? যায়? মারহাবা কর। এই যে 3 দল, কেউ বলে মার বাবা, কেউ মার হাবা, কারো কামসারা, আমি দিশেহারা। একসঙ্গে বলুন মারহাবা। আর একটু জোরে, আর একটু বইলাম চেতায়া লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। দানকারীগণ জোরে বলুন মারহাবা। এই মুহূর্তে মোহাম্মদ বাসেদ আলী সাহেব মা অসুস্থ বেঁচে আছেন, আল্লাহ তাকে শিফা দান করুক, সকলেই বলেন আমিন। বাবা মারা গিয়েছেন, আল্লাহ বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহ তাকেও তুমি শিফায়ে কামিলা আজেলা দান করো, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল মতিন পিতা হাবিবুর রহমান নগদে 500 টাকা দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। ওয়াজেদ কারিগর পিতা মৃত্যু ময়দান আলী আদামন দান নগদে 50 টাকা, আল্লাহ দান কবুল করো, যেই নেতে দান করে নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ স্বপন কারিগর পিতা মৃত্যু নূর ইসলাম ছোট মহারাজপুর নগদে 500 টাকা, আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। দাদা দাদির জন্য কি নাম শোনা? আশরাফুল, জোরে বলুন মারহাবা। ঠিক 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 ঠিক। শারফুন থেকে আশরাফ, মারহাবা কোন? শার্প মানে সম্মানিত। যারা ইউনিভার্সিটিতে গেছেন দেখবেন আরবিতে লেখা থাকে ক্লাস কক্ষের উপরে শারফুন, মানে অনার্সে যারা ওঠে এরা সম্মানিত হয়ে যায়। এই জন্য অনার্সে পড়ুয়া ছাত্রদেরকে শিক্ষকরা আপনি বলে। সুবহানাল্লাহ কান আরো জোরে। এই আশরাফুল কার জন্য দিয়েছে? দাদা দাদির জন্য। নাতির দান আল্লাহ কবুল করে, দাদা দাদি যদি গহীন কবরে যায় আল্লাহ কবর দুইটা যেন মাফ করে দেয়। আর একটু জোরে বলুন। এবং আশরাফুলকে আল্লাহ যুগ বরণ্য একটি সন্তান হিসেবে কবুল করুন। আমরা বলছি আমি আহসান হাবিব জলিল পিতা মৃত্যুর সুলাইমান প্রামাণিক, মারহাবা। আপনি খুব ভালো দায়িত্ব পালন করতে পারেন, মাশাআল্লাহ। নগদে 2000 টাকা, জোরে বলুন মারহাবা। আরো জোরে, জোর হলো না। লিল্লাহু তাকবীর। দানবীর আহসান ইসমে তাফজিলের শিখেতে নাম রাখছে, শুধু ভালো না খুব ভালো। আল্লাহ দান কবুল করো, আব্বা সুলাইমানের কবর মাফ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ কোরবানি মোল্লা নগরে 1000, আল্লাহ দান কবুল করো। যেই নেতা দান আবুল হোসেন 500 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করো। ইনতাজ আলী শেখ পিতামিত মিঠু শেখ ছোট মহারাজপুর আদামন ধান দান করলো। আব্দুল সত্তার কই? আব্দুল সত্তার কারিগর কই? আরেকটা দেওয়া যায় না? 11 দেওয়া যায়? মারহাবা কোন? আরো হুজুরে। আব্দুল সত্তার মানে কার গোলাম? সেই সাত্তারের গোলাম, জোরে কোন মারহাবা। 1000 নগদ আর 1000 বাকি, আরে একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, মুরব্বী মানুষ আবু বকরের চরিত্র দান করো, জীবনে যা গুনাহ আছে মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। মরহুম সানাউল্লাহর স্ত্রী নগদে 500 মৃত স্বামীর জন্য দোয়া চায়, আল্লাহ স্ত্রীর দান কবুল করো, স্বামীর কবর মাফ করো, সকলে বলেন আমিন। জি উজ্জ্বল সরকার দোয়া করা দরকার 500 টাকা। আব্দুল সত্তার সর্দার পিতামিত্র রওশন সর্দার 1 মন দান আর 100 টাকা দোয়া আল্লাহ কবুল করো, ফসলে আমলে হায়াতে বরকত দাও। যারা গহীন কবরে কবর গুলো মাফ করো, সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আব্দুল সুবহান পিতা মোহাম্মদ শকীমউদ্দিন শেখ আদামন ধান নগদে 500 টাকা, আল্লাহ কবুল করো। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিই দিছেন? আপনি আলহামদুলিল্লাহ। কি নাম? শামীম ভাই।
আব্বা আম্মা বেঁচে আছে? মাশাআল্লাহ। বিয়ে করছেন? ছেলে মেয়ে দিছে? একটা মেয়ে, একটা জান্নাত। মারহাবা মারহাবা। এই যারা মাসতে কইছে আর মনে বিশ্বাস করলো না, মারহাবা জোরে কোন, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ শামীম ভাইকে এই কলিজার টুকরা কন্যা সন্তান ভালোভাবে মানুষ করে নেক পাত্রে হস্তান্তর করে আল্লাহ একটা জান্নাত ইনকাম করার জন্য পথ সহজ করে দেন। আমরা পড়ছি আমিন। মা বাবার হায়াত আল্লাহ বৃদ্ধি করুন, ওনার কর্মজীবনকে আল্লাহ সুপ্রসারী করুন, হায়াত বৃদ্ধি করুন এবং রিজিক প্রশস্ত করুন। আমরা পড়ছি আমিন। কয় নাম্বার হলো? মাশাআল্লাহ। কি নাম? গোপনে বলেছেন আল্লাহ গোপনেই কবুল করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল খালেক সান্ডাল পিতা মৃত্যু আফসার বাকিতে 2000 টাকা দেওয়া চাই, বাকিতে 2000 আব্দুল খালেক সাহেব দান করলো। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ আব্বাস আলী কোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলার সময় নাই, আপাতত দোয়া করে যাই। আল্লাহ ছাত্র অবস্থায় মাকে নিয়ে গেছো, মার আদর পাবে না, তবে বান্দা তোমার এই ছোট্ট গোলামটাকে এলেমে হায়াতে বরকত দিয়া যুগ বরণ্য একজন সন্তান হিসেবে গড়ে ওঠার তৌফিক দাও। কবরের হালাতে মা যেন খুশি হয়ে যায়, আল্লাহ বিপদগামী করে দিও না। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ফেরদৌস হোসেন বুকু পিতা মৃত্যু ময়না, ময়নাই হবে না, পেতেমে তো ময়না পশ্চিমপাড়া নগদে 100 টাকা, বাকিতে 500 টাকা। আল্লাহ দান কবুল করো, তোমার বান্দার দান কবুল করে আব্বার কবর মাফ করো। অমর সর্দার নগদে 300, বাকিতে 200, এখানে 500 টাকা। এটা কার? মিরাজ 500 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আইনাল হক কই? আমি মনে করছি 50 জনের একজন হইব। নাই, কি করবেন? জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? যার জন্য যা করে যাচ্ছি তা প্রধান বক্তা এসে মন খুলে ওয়াজ করবেন, আপনারা প্রাণ খুলে শুনবেন ইনশাআল্লাহ। এখনই চিৎকার বা ই হয়, কিন্তু একটু ঝাঁকি দেন তো সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানকারী এবং কারিনী গণ জোরে বলুন মারহাবা। সকলের জন্য একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতগুলো স্লিপ পড়েছি সকল কারদান কবুল করো, যে যা দিয়েছে মালে হলে বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আল্লাহ ওয়ালা কোরআন আলো নামাজ ওয়ালা বানাও। আল্লাহ যারা বংশের মধ্যে কবরে গেছে কবরগুলো মাফ করো, যারা বেঁচে আছে হায়াত দাও, সুস্থতা দাও। সন্তান যারা আছে মানুষের মতো মানুষ বানাও, ঈমান আমলে পাকা বানায়া কবরে যাওয়ার তৌফিক দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উজ্জ্বল হোসেন প্রবাসী পিতা নুরুল ইসলাম সান্ডাল নগদে 1000 টাকা দান করলা। হারে আমার প্রবাসী ভাইদের পক্ষ থেকে 2000 করে টাকা দিলে আমি একটু খুশি হয়ে যাইতাম। আমার উজ্জ্বল ভাই 1000 টাকা দিল। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, হায়াত বৃদ্ধি করো। আল্লাহ দূরে আছে, বিদেশে আছে, বিদেশের মাটিতে নাম কি? সরোয়া। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। বলবো বলবো ভালো লাগে আমার সরোয়ার ভাই। আর 1000 টাকা দিলে বলবো এক পায়ার মারহাবা কন, আরো জোরে। আমি চাই আমার ভাই 50 জনের একজন হইবেন, দিবেন না? বেশি কষ্ট হলে বলবেন, আমি আবদার করার মালিক, আবদার করছি। আপনি না রাখা না রাখা আপনার ব্যাপার, নাকি বলেন? আমি বেশি কষ্ট দেব না, রাখতে পারলে রাখবেন। রাখা যায়? মারহাবা কর। কে কে? কোন হাফেজ সাহেব? কই হাফেজ সাহেবের না না, মারহাবা কন আরো জোরে। জোরে হলো না? হাফেজ সাহেবের নানা খুশি হয়েছে, কারণ কিয়ামতের দিন আল্লাহ 10 জনকে জান্নাতে নেওয়ার সুযোগ দেবে হাফেজে কোরআনকে। এটা আমি বলি নাই, নবীর হাদিস বলছে কদ
ওয়াজাবাত লাহুন নার। এই আসহাবে কোরআন, সাহিবুল কোরআন আসো, 10 জনকে জান্নাতে নাও। কোন 10 জন? যারা জান্নাতে যাইতেছে এদের না। কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়েছে, যারা জাহান্নামের সারিতে দাঁড়িয়ে আছে, যা দেখো ওখানের মধ্যে কোন 10 জনকে তোমার পছন্দ হয়। আজ ওই দিন সাহেবে কোরআন জাহান্নামের গেটের 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা সন্তানের নানা হতে চাই কি চাই না? বাবা হতে চাই কি চাই না? আত্মীয় হতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন এবং হাফেজ সাহেবের নানার জীবনের আমল যেন আল্লাহ কবুল করেন। কিয়ামতের দিন আল্লাহ নাতিকে সহ যেন জান্নাত কবুল করেন। সকলেই বলেন আমিন। আমার সরোয়ার ভাই মারহাবা কন্ত লিল্লাহি তাকবীর। কথা দিয়েছিলাম এক পায়ার বলবো, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার নবী। আর এক পায়ের বলবো কি বলবো? তার একজন 2000 দেন, আর এক পায়ের বলবো ইনশাআল্লাহ। আমার সরোয়ার ভাইয়ের দান আল্লাহ কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম। ছোট মহারাজপুর যুবকদের প্রিয় সঙ্গীত হিজবুল ফজলের পক্ষ থেকে আপনার জন্য একটি রেক বাবদ 5000 নগদ। আহারে আলহামদুলিল্লাহ বলেন। আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ছোট মহারাজপুর যুবকদের প্রিয় সংগঠন হিলফুল ফুজুল, যেই সংগঠনটি নবী নিজের হাতে মক্কায় গঠন করেছিলেন। শুধুমাত্র কোরআনের নিয়ম ছিল না বিধায় সমাজে শান্তি আসে নাই। তার মানে বোঝা গেল লিডার নবীজি, কিন্তু কোরআন নাজিল হয় নাই, ওই সংগঠন শান্তি আনতে পারে নাই। বোঝা গেল পৃথিবীতে যত সংগঠনই থাকুক, কোরআন দিয়ে না চললে ওই সংগঠন কখনোই পৃথিবীতে শান্তি আনতে পারবে। অতএব যারা কোরআন দিয়ে সংগঠন করে আমরা সেই দলে থাকতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে হিলফুল ফুজুলকে আল্লাহ কোরআন মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন। ওনারা এই জুতা রাখার র্যাক বাবদ নগদে 5000 টাকা দিয়েছেন। সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন সহ সকল সদস্যবৃন্দ জোরে বলুন মারহাবা। ইমরান ভাই আছে এখানে? কই কই? আপনি জানলে খুশি হবেন। আমরা 2 ভাই। আমার নাম তো জানেন, আমার ছোট ভাইয়ের নাম ইমরান। মারহাবা কোন? আরো জোরে। তাহলে আমার ছোট ভাইয়ের নামে নাম হয়েছে, আমারই ভাই। আলহামদুলিল্লাহ, ওনারা যে টাকাটা অর্থটা দিয়েছেন আল্লাহ কবুল করুন। তবে অনুরোধ ভাই, সংগঠনটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই কাজে যারাই যতটুকু সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে হযরত আলীর চরিত্র দান করুন। আমরা বলছি আমিন। আরো জোরে বলুন আমিন। এবং আমার এই ভাইদের এই সংগঠনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। মোহাম্মদ ইউসুফ আলী সান্ডাল, পিতামেতো আবু হানিফ সান্ডাল, 2 ভাই বোন মিলে নগদ 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। 50 জনের একজন, আবার 2 জন মিলে হলেও অসুবিধাটাই পেয়ে গিয়েছি। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, বংশের যারা কবরগুলো মাফ করো। একজন শিক্ষার্থী 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, পড়াশোনায় মনোযোগ দেওয়ার তৌফিক দাও, মাথার জেন শক্তি খুলে দাও। বড় বাড়ির রফিকুল ইসলাম প্রবাসী নগদে 500 টাকা, আল্লাহ কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আল্লাহ ওয়ালা কোরআন আলো নামাজ আলা বানাও। নুরুজ্জামান সান্ডাল, পিতামেতো আব্দুর রাজ্জাক সান্ডাল, নগদে 2000, বাকি 5000। কই নুরুজ্জামান সাহেব? কই নুরুজ্জামান মানে জামানার আলো, লাগবে বড় ভালো। কই দাঁড়ায় আছে? কই আসতেছে? ওই যে হেলে ডুলে। মারহাবা কন্ত আরো জোরে। সত্য কথা কইতেছি, যদি 5000 হইতো আমি চাইতাম না। মানে 10-এর খাসে চলে গেছে, ঠিক কিনা কন? যে মানুষ 7 দিবের পারে উনি 10 দিবের পারে না? পারে কি পারে না? কন ভাই
5,000 যদি দিতেন আসলেই চাইতাম না, 7 হয়ে গেছে, 10-এ আল্লাহ যশ দিব ইনশাআল্লাহ, করা যায়। আলহামদুলিল্লাহ। এইবার একটা লিল্লাহে তাকবীর। হুজুর রেডি হই নাই, আপনি তো খুব চালাক লোক। গরুর ব্যবসায় যেন আল্লাহ বরকত দান করেন, আল্লাহ প্রাকৃতিক রাস্তাগত দুর্ঘটনা থেকে যেন হেফাজত করেন। আরো জোরে বলুন, হেফাজত করার মালিক কে? আল্লাহ প্রত্যেকটা গরুর মধ্যে হালাল ভাবে ইনকামের রাস্তা যেন খুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেবল 3,500 টাকার তাকবীর হয়েছে, টেহা দিছে নগদ বাকি 10,000। জোরে কান মারহাবা। এইবার মুঠ পাকান লাগবে আবার। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দানবীর আমার ভাইজান নুরুজ্জামান সাহেব জোরে বলুন মারহাবা। যোগ্য বাবার যোগ্য বেটা হাত তোলেন, একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো, ফেরত দিও না। দানকারীদের বংশের মর্দার কবরে আযাব দিও না। আল্লাহ যতগুলো স্লিপ পড়েছি, নাম পড়েছি, যে যা দিয়েছে কবুল করো। এই মুহূর্তে তোমার বান্দা নুরুজ্জামান আমার ভাইজান ব্যবসা করেন, আল্লাহ সর্বপ্রথম ভিক্ষা চাই, আজ থেকে তোমার বান্দাকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দাও। যেই পকেটের টাকা তোমার ঘরে যায়, ওই মানুষটাকে তোমার ঘরের মুসাফির বানাইও। আল্লাহ খানায় কাবার মুসাফির বানাইও। নবীর রওজার কিনারে দাঁড়ানোর তৌফিক দিও, মুখে দাড়ি রাখার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দাও। আল্লাহ গরুর ব্যবসা করে, যানবাহনে চলাফেরা করে, আল্লাহ রাস্তাঘাটের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, হালাল ভাবে আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা করে যেমন সম্পদশালী হয়েছিলেন, আল্লাহ আমার নুরুজ্জামান ভাইয়ের ব্যবসার মধ্যে সেই রকম বরকত দিয়ে দাও। আব্বা সহ যারা কবরে ঘুমিয়ে আছে, কবরগুলো মাফ করো। কলিজার টুকরা সন্তান যা দিয়েছো, মানুষের মতো মানুষ বানাও। দাম্পত্য জীবন সুখময় করে দিও, সকলে বলেন আমিন। আব্দুল কাদের দোকানদার 300 টাকা নগদে দান করলো, আল্লাহ দান কবুল করো। যেই নেতে দান করলে পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, সকলেই বলেন আমিন। মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী নগদে 400 টাকা মৃত স্বামীর জন্য দেওয়া আছে। আহারে তোমার বান্দির দান কবুল করো, স্বামীর কবর মাফ করো। শাকেরা খাতুন 2 জেল কোরআন নগদে 500 টাকা, স্বামী মারা গিয়েছে, ও আসমানের মালিক স্বামীর কবরটা মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানাও। আয়েশা খাদিজার চরিত্র দিয়ে ধৈর্য ধরার তৌফিক দান করো। আব্দুর রহমান সর পিতা মৃত্যু আসমত নগদে 100 টাকা, সন্তানের দান কবুল করো, আব্বার কবর মাফ করো। রেজাউল শেখ পিতা মৃত্যু মুকসেদ শেখ 500 টাকা, মা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামিলা আজরা দান করো। মোহাম্মদ সরওয়ার শেখের মা বাকি 500 টাকা সন্তান ও স্বামীর জন্য, আল্লাহ দান কবুল করো। সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করো। মৃত জয়নাল সর্দারের স্ত্রী 1 জেল কোরআন, আল্লাহ স্বামীর কথা অনেকের মনে পড়ে গেছে, এই দিন আসলে স্বামী হয়তো জালসা শুনতো, আজ আসতে পারে না, আল্লাহ তাদের জন্য স্ত্রীরা দান করছে না, স্ত্রীগুলোর দান কবুল করে নিয়ে ওই সকল স্বামীদের কবরগুলো মাফ করো। আল্লাহ কবরগুলো বহুদূর পর্যন্ত প্রশস্ত করো। বিলাল না জেলাল? জেলাল হোসেন পিতা রাজিমউদ্দিন আধা মন ধান আর 10 কেজি সরিষা, এমানে লাগায় না মরিচা। আর একটু জোরে বলেন আমিন, আসতে বলেন। আচ্ছা মরিচিকা কি খালি লোয়ায় ধরে না এমানেও ধরে? আমি কিন্তু আমি মিথ্যা কইছি, আমিনটা জোরে কর। এমানে মরিচিকা আছে জন্যই বিজাতিগুলো মারতে পারতেছে। এমানে মরিচিকা না থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানের উপর আঘাত আনতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আজকে মরিচিকা বিদায় আমি মোনাজাত নিয়ে মারামারি করে ভাগাভাগি, কথা কর না আছে নেতা, মানে ওয়াজিব ফরজের খবর নাই, নফল আর মুস্তাবলে মারামারি করে মসজিদি ভাগ আছে না নাই? আল্লাহ কবুল করুন, মুসলমানদের এক হওয়ার থাকতে তৌফিক দান করুন। সরিষা দিয়েছেন জেলাল সাহেব এবং আধা মন ধান, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। মোহাম্মদ নজরুল সর্দার পিতা মৃত জয়নাল সর্দার 1 মন ধান, পিতা মৃত পিতার জন্য দোয়া চাই, সন্তানের 1 মন ধান কবুল করো এবং আব্বার কবর মাফ করো। বাকি শেখ
500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো। সকলের নাম বলে নাই গোপনে 200 টাকা মা বাবার জন্য আল্লাহ কবুল করো। মোহাম্মদ মহিদান সান্ডার পিতা লস্কর সান্ডার 1100 টাকা নগদে দান করলো। আল্লাহ তোমার বান্দা যেই নিয়তে দান করলো দানকে কবুল করো, নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। সকলে বলে না আমিন। আর একটু জোরে বলো না আমিন। মোহাম্মদ আব্দুল মালিক সর্দার না সরকার হবে আল্লাহ, এটা সর্দার না সরকার? সরকার হবে তো সর্দার। আমি তো শর্টে বসবো না, আমি কি বসবো? এই স্বর লিখলে সর্দারও হয় সরকারও হয়। এই জন্য ভাই একটু কষ্ট হলেও লিখবেন। আমি তো মাঝে মাঝে আসি, প্রতি বছর একবার করে। সকলের নামের সাথে পদবিটা মুখস্থ করা। গোপনে 500 টাকা একজন দিয়েছে আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমিন। আব্দুল মালিক সর্দার পিতামিত আলী সর্দার আদামন ধান আল্লাহ সন্তান কবুল করো, আব্বার কবর মাফ করো। আব্দুর রাজ্জাকের স্ত্রী বাকি 2000 টাকা। জোরে বলুন না মারহাবা। আর জোরে বলুন মারহাবা। একজন বান্দি আল্লাহ তোমার বান্দা মরহুম আব্দুর রাজ্জাকের স্ত্রী ওনার পক্ষ থেকে 2000 টাকা দান করে দিল। আল্লাহ আয়েশা খাদিজার চরিত্র দিয়ে ধৈর্য ধরার তৌফিক দাও। স্বামীর কবরটা জান্নাতি সুখ দ্বারা পরিপূর্ণ করে দাও। ঈমান আর আমলে বরকত দিয়া কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা একসাথেই করে দিও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বক্কার সরকার পিতা আব্দুল হামিদ সরকার ছোট মহারাজপুর বাকিতে 2500 টাকা। বক্কার সাহেব কই? দেশে নাই, ওনার পকেট থেকে কেউ নাই? পকেট থেকে কেউ আছেন নাকি? হ্যাঁ, বক্কার সরকার হামিদ সরকার আব্দুল হামিদ সাহেব আছেন এখানে? আব্দুল হামিদ আলহাজ। বাপরে, কই কই হাজি মানুষ? হুজুর হাত দেখাবো না, দেখলেই খালি চান আপনি। আচ্ছা জান চাবো না, খালি হাজি মানুষটার চেহারা তো দেখি, হাত দেখান তাই হইব। কারণ নবী বলছেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। জীবনে যদি কেউ একবার কবুল হজ করে সে জান্নাতে যায় নাই, মারা যায় নাই, মারা যাবে তো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো এইরকম একটা হজকে আল্লাহ যদি কবুল করে দোয়া করার দরকার আছে না নাই? আলহাজ আব্দুল হামিদ সাহেব আছেন নাই মনে হয়? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তোমার বান্দা আবু বকর সরকার বিদেশে আছেন, 2500 টাকা দান করলো। আল্লাহ দান 2500 হুজুর, এই যে 2500 কিন্তু এটা ধরে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিদেশে আছে, তুমি শিফা দান করো, সুস্থতা দান করো, কামাইতে বরকত দাও, আব্বার হজকে কবুল করো। মোহাম্মদ আলামিন সান্ডাল নগদে 1000 বাকিতে 1000 একুনে 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, যেই নেতে দান করলে নেত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বিশা প্রামাণিক 1000 টাকা মা বাবার জন্য আল্লাহ দান কবুল করো। আবু সাইদ নগদে 500 টাকা দান করলো, দান কবুল করো। যেই নেতে দান করলে পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। এর আগে কিন্তু একটা গেছে 25 মোহাম্মদ ওলি, এটা কি? মোহাম্মদ আলী মৌরি। হ্যাঁ, ছেলে জুনায়েদ মৌরিকে কই? উনি কই? ওই মৌরি সাহেব কই? মোহাম্মদ আলী সাহেব নাই? ছেলে কার সাথে আইছে? আপনি চাবো না তো, আর সবাই তরে সয়ে যায় রে। আহারে কি সুন্দর চেহারা দিছে ছেলেকে আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে। আল্লাহ ছেলেটার জন্য 3টি দোয়া করব, আপনারা সকলে আমিন বলবেন। দোয়া গোয়াম বাদরগাহে ইলাহি হায়াতো দৌলাতো এলমান দারাজি। আমরা পড়ছি আমিন। নবীর সন্নতি তো 1 নাম্বার, আল্লাহ সন্তানটাকে জুনাইদকে 1 নাম্বার হায়াত দিক। 2 নাম্বার আল্লাহ পরিপূর্ণ হালাল ভাবে বড় লোক বানায় দিক। 3 নাম্বার দ্বীনি জ্ঞানে জ্ঞানবান হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। এর চাইতে বড় দোয়া হয়? 5000 টাকার দোয়া করে দিছি ভাই, মারহাবা কন্যা। কারণ টাকা যত ইনকাম করলাম, ছেলে যদি মানুষ না হয় ওই টাকার কি দাম থাকে? আর আমি টাকা ইনকাম করলাম কম হালাল ভাবে, আমার ছেলে মানুষ হলো, এইটাই সবচেয়ে বড় পাওয়া। জোনাই কোরআনের হাফেজ হবা? মাশাআল্লাহ।
হাফেজ হবা শোনা জানে গেছে টুপি বেশি হইছে টাইট হইছে না মাথা বড় হচ্ছে টুপি বড় করবা ঠিক আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন রকনউদ্দিন পিতা আব্দুল হাকিম মোল্লা এটা কি কারিগর পাড়ার থেকে বাকিতে 500 টাকা আল্লাহ কবুল করো আদরি খাতুন একজেল কোরআন দান করলেন আল্লাহ কবুল করো খাদিজা একজেল কোরআন মৃত তয়জাল স্যান্ডেলের স্ত্রী একজেল কোরআন মৃত স্বামীর জন্য আল্লাহ কবুল করে একজন 100 টাকা হারুনার রশিদ আর্মি কত কই আছে উনি নাই ধরার উপায় নাই 1000 টাকা জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলুন মারহাবা আল্লাহ দান কবুল করো জীবনের গুনাহ maaf করো আমল বৃদ্ধি করো সগী করো গনি করো ধনী করো সকলেই বলেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা আগেই কিন্তু হাদিস শোনায়া দিছি পৃথিবীর শ্রেষ্ঠ জিকির নবী বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নবীর ভাষায় যে জিকির উত্তম ওই জিকির করতে আপনার এত অসুবিধা কেন জোরে বলুন লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখির গানে গানে ভমরের গুঞ্জনে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় ডাকে আল্লাহ হুয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিত আব্দুর রহমানের স্ত্রী একজন কোরআন বাকি 500 টাকা দান করলো পশ্চিম পাড়া আল্লাহ স্ত্রী দান কবুল করো স্বামীর কবর মাফ করো রফিকুল ইসলাম নগদে 500 আদামুন ধান মৃত পিতা ইনসাফ শেখের জন্য দোয়া চাই আল্লাহ সন্তানের দান কবুল করো আব্বার কবর মাফ করো সকে করো গনি করো ধনী করো আল্লাহ ওয়ালা করুন আল্লাহ নামাজের বানাও যতগুলো মর্দা গহীন কবরে পড়ে আছে আযাব দিও না সংশোধিত মুসলমান বানায়ো সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আমি কি পাই শেষ করতে পেরেছি তাহলে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে এই বলে আমি কমিটিকে বলি যে পাই গোছান মানে পাই যত বড় হয় আমার তত মজা লাগে মারহাবা কন্যা আরো জোরে কারণ আমি এই বয়সে ছেঁচড়া পাই তোলার লোক না আমি বড় পাই তুলি যেখানেই দাওয়াত দিবেন পাই বড় করবেন আমার তরফ থেকে কোনো না নেই কারণ এখন হলো উঠতি বয়স মাইক না থাকলেও 1.5 ঘন্টা কথা কন না আর আল্লাহর ঘরের জন্য নবীর প্রতিষ্ঠানের জন্য একটু চিল্লাইলে যদি ভালো উপকার হয় সমস্যা নাই তো যখন বৃদ্ধ হয়ে যাবে তখন গো ভাই জুয়ানকালে অনেক করছি এখন আর অত স্পেশাল দিয়ে না কি নাম জি জি শাহেদ আলী 1000 জি জি ময়নাল 1000 আলহামদুলিল্লাহ রুহুল উনি দিয়েছেন 2000 মারহাবা কোন কার জিহাদ আলী 1000 মারহাবা কোন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নগদ অর্থ উনি সহ যে যে দিয়েছেন নিয়ত আমি না জানলেও আমি না বললেও জানে কি আল্লাহ মনের এই নেক বাসনাগুলো পূরণ করুন সকলে বলে আমিন আল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন সিরাতাল মুস্তাকিমের উপরে বহাল থাকার তৌফিক দান করেন আমরা পড়ছি আমিন আর একটু জোরে বলুন আমিন এর চাইতে বড় দোয়া নাই যে মরণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের উপর যে থাকবে মারা গেলেই আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ও বান্দা চিন্তা নাই ডর নাই টেনশন নাই মায়ের গর্ভে যেমন রেখেছিলাম কবরেতেও ঠিক তেমনিই রাখবো
সুবহানাল্লাহ বলে না। আপনি যে মায়ের গর্ভে বড় হয়েছেন, আপনি কি খেয়াল আছে? রাখছেন কে? সেই আল্লাহ যদি কবরে বলে ওয়ালা হুম ইয়াহজানুন, মনে করবেন কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবেন, কিয়ামতের দিন সিংহায় ফু দিবা হবে, আল্লাহ পাক বলবে বান্দা উঠতে হবে, বান্দা বলবে আল্লাহ সবে ঘুমাইলাম, ডাকেন কেন? কয় কিয়ামত হইছে তো। এরকম একটা ঘুম আমরা চাই কি চাই না? আল্লাহ সকলকে, একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আর একটু জোরে বলো না আমিন। বক্তা আসা পর্যন্ত আমার যে অসমাপ্ত কথাগুলো বলবো কি শুনবেন? 3টা আয়াত নিয়ে কথা বলেছি। কয়টা? পরের আয়াতে যাব তো আবার পাই চলে আসছে, সমস্যা নেই। ইদ্রিস আলী পিতামিতু মিনহাজ পশ্চিম পাড়া, বাকিতে 900, নগদে 100, এখন 1000 টাকা জুড়ে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। জবে খাতুন একজেল করান, বাবা মার জন্য দোয়া চাল্লা কবুল করো। তোমার বান্দিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আয়েশা খাদিজার চরিত্র দাও। আজাদ শেখ পিতামিতুর সদর শেখ ছোট মহারাজপুর 1 মন ধান দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, ফসল আমলে বরকত দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের 3টে আয়াত 102 নম্বর সূরা তাকাসুরের আমরা 3টে আয়াত নিয়ে কথা বলেছি। আল-হাকুমুত-তাকাসুর, আল-হাকু মানে বলেছি, তাকাসুর কি তাও বলেছি। অধিক লোভ, অধিক মোহ আমাদের যেন পেয়ে না বসে, আমরা যেন নির্লোভ জীবন চালাতে পারি। আপনারা অনেকেই হাত দেখিয়ে কথা দিয়েছেন আগামী সকাল থেকে লোভ কি আর করব? এবার আসতে হয়েছে। লোভ কি করব? জোরে বলতে হবে। লোভ কি করব? এখন যে সুমার ভিতরে আছে হাজি সাহেব, তো আপনি? হ্যাঁ হাজি, আলহামদুলিল্লাহ হাজি সাহেব। এই যে সুমার মধ্যে আছে, এখন সব ঠিক বললো। না না হুজুর, লোভ কি? এই জালসা শুনে যাওয়ার সময় একজনের 10 টাকা পকেট থেকে পড়ে গেছে। কয় টাকা? তাও 2 জায়গায় তালি। এরপরেও দেখবেন ঘুরে ওইটা টেহার পাইতেছে না। কে নিছে কোনো কথা নাই, খোলটে আমার এইটা দিয়ে সকালবেলা চা খাবো আমি, কথা কয় না। অথবা অনেকেই যাওয়ার সময় দেখবে এই দিক তাকায় ওই দিক তাকায় না, রে পিয়ারা গাছে বা ওই যে পেঁপে ঝুলতেছে না, যদি এইটা টিনের বেড়া না থাকতো পেঁপে কি অত আদরে থাকতো এতদিন, কথা কয় না। তো পেঁপে যারা পারে ওরা কি ফেরেশতা না মানুষ? কথা কন না কেন? হালাল খাবার খেয়ে যত দামি জায়গায় সেজদা দেন, আল্লাহর কসম একটা সেজদাও কবুল হবে না। কারণ নামাজের শর্তের মধ্যে একটি হলো শরীর পাক। কি পাক ভাই? শরীর অভ্যন্তরীণ ভাবে পাক হয় গোসল করলে, ওযু করলে। আর মানে বাইরে বাহ্যিক ভাবে পাক হয় হলো গোসল করলে, ওযু করলে। আর অভ্যন্তরীণ পাক হওয়া থাকে হলো হালাল খাবার খেলে। হারাম খাবার খেলে ওই শরীর ভিতর থেকে নাপাক হয়। আর একবার যদি রক্তের ডিএনএ তৈরি হয় 4 মাস পর্যন্ত এটা চেঞ্জ হয় না। ডাক্তার শাস্ত্র বলছে 4 মাস পর্যন্ত রক্তের ডিএনএ বহাল থাকে। তার মানে আপনি যদি 1 লোকমা হারাম খাবার খান 4 মাস পর্যন্ত ইবাদত কবুলের কোনো গ্যারান্টিই নাই। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? বাজ্জা শোয়ার আগে বইলে নিয়ে। স্বপন প্রামাণিক পিতামিত আব্দুস সামাদ নগদে 501 মন ধান দান করেছেন। আল্লাহ দান কবুল করো। পিতা মাতার জন্য দোয়া চাই, আল্লাহ আব্বা আম্মা গহীন কবরে কবর 2টা মাফ করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইঞ্জিনিয়ার ফজলুর রহমানের স্ত্রী 5000। হ্যাঁ আহারে, ইঞ্জিনিয়ার ফজলুর রহমানের বোন সাজেদা খাতুন 5000। সেলিনা পারভিন লতা উনি দিয়েছেন 3000। জান্নাতুল ফেরদাউস উজ্জনী উনি দিয়েছেন 1000। আব্দুল ফকির মুক্তার উনি দিয়েছেন 2000। আব্দুর রহমান দুলাল উনি দিয়েছেন 1 মন ধান। এবং সিদ্দিকা ইয়াসমিন শিউলি উনি দিয়েছেন 1 মন ধান। জোরে বলুন মারহাবা। আরে একটু জোরে বলুন মারহাবা। 5 5 10 13 14 15 16 16000 টাকা আছে না? 16000 টাকা নগদে। জোরে বলুন মারহাবা। আরে জোরে কই এনি কই আলহামদুলিল্লাহ। জোরে বলুন মারহাবা। আর জোরে মারহাবা। লিল্লাহি
তাকবীর। হাত তোলেন, একটু সংক্ষিপ্ত মোনাজাত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দাগুলো, এর মধ্যে তোমার কিছু বান্দা আছে নগদে 16,000 টাকা আরো 2 মণ ধান দান করলেন সকলে মিলে। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো। আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা মসজিদ ওয়ালা মসজিদ মুখী নামাজ ওয়ালা বানাও। আল্লাহ জীবনের গুনাহ থাকলে মাফ করো, সিরাতাল মুস্তাকিম দান করো। যত গুনাহমর্তা গহীন কবরে নীরব নগরে ঘুমায় আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ যে যেই পেশাতে আছে পেশাকে নিরাপদ করো, কামাইয়ের যে বাড়ায়া দাও, সংশোধিত মুসলমান বানায়, মরার পূর্বে একটাবার খানায় কাবার মুসাফির বানায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহাব্বতে বলো না আমিন। আছেন নাকি? এগুলো বলবো। আব্দুল করিম মুক্তার কই কই ও সরি ভুল হয়েছে। মসজিদের 12 মাসের 12 জন বিদ্যুৎ বিল দিবে। মারহাবা। আমি নাম বলছি বক্তা